হাবড়া থানায় অগ্নিকাণ্ড, ঘটনায় দমকলের একটি ইঞ্জিন। বুধবার দুপুরে হঠাৎ দেখা যায় হাবড়া থানার পুরনো বিল্ডিংয়ে মালখানার ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। দ্রুত হাবড়া থানার তরফে খবর দেওয়া হয় হাবড়া দমকল বিভাগে। দমকল কর্মীরা প্রায় 25 মিনিট কাজ করার পর ধোঁয়া ও আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরাও আসে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় থানার। হাবড়া থানার পুরনো বিল্ডিংয়ে বর্তমানে রয়েছে 3টি অফিস। ভিসেরা মজুত করা আগুন লাগা ওই রুমের গায়ে ছিল হাবড়া ট্রাফিক গার্ডের অফিস, হাবড়া সার্কেল ইন্সপেক্টরের অফিস এবং ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিস। দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। এবং কোথায় আগুন লাগলো? 12টা 50 নাগাদ আমি খবর পেলাম যে হাবড়া থানায় একটা ফায়ার হয়েছে। আমি তৎক্ষণাৎ এসে দেখলাম, হ্যাঁ, ভিসেরা রুম বলে এনাদের একটা রুম আছে, যেখানে মালখানা বলে, মালখানা রুমে আগুন লেগেছিল। সেই আগুন লাগাতে প্রচণ্ড স্মোক দেখা যাচ্ছিল। আমি এসে খুব তাড়াতাড়ি আগুনটাকে কভার করতে পেরেছি। মূলত কী থেকে আগুন লেগেছে কি মনে হচ্ছে? মোস্ট প্রবাবলি শর্ট সার্কিট থেকেই হয়তো আগুনটা লেগেছে। কত সময় লাগলো আগুনটা নিয়ন্ত্রণ আনতে? মিনিট 20। কিছু কি পুড়ে গেছে ওখানে দেখলেন? এখানে কিছু ব্যাগ আছে, ব্যাগের মধ্যে কিছু প্লাস্টিক ব্যাগের মধ্যে কিছু জিনিস আছে, যেটা ওনারা বলছেন যে মানুষের যে পোস্টমর্টম হয়ে যাওয়ার পরে যে কঙ্কাল বডিগুলো এসে রাখা হয় রেকর্ড হিসাবে, সেইগুলোতে ওই রুমের মধ্যে ছিল। সেইগুলোই অ্যারেস্ট হয়েছিল আগুনে। সেগুলো এখন বিপদমুক্ত, আর কোনো সমস্যা নেই। কী নাম আপনার? প্রদীপ দাস, সাব অফিসার, হাবড়া ফায়ার ব্রিগেড।